vision. আসসালামু আলাইকুম, আমি আলামিন অনলাইন হেল্প বিডি টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে ব্লগার টিউটোরিয়ালে 12 নম্বর টিউটোরিয়াল আমরা শিখব হাউ টু ব্লগ ওয়েবমাস্টার। আমরা কীভাবে আমাদের ব্লগ ওয়েবমাস্টার সেটিং করব এবং ব্লগ ওয়েবমাস্টার সেটিংয়ের সুবিধা সাথে যদি আমরা ব্লগ ওয়েবমাস্টারটা কেন আমাদের ব্লগে ব্যবহার করব, সেটা যদি না জানি তাহলে তো আর আমরা আমাদের ব্লগ ওয়েবমাস্টারটা সেটিং করব না, তাই না? যাই হোক, তার আগে একটা কথা বলে নিই যে যারা আমার এই 12 নম্বর টিউটোরিয়ালটি দেখতেছেন অবশ্যই কষ্ট করে আগের 11টা টিউটোরিয়াল দেখে নেবেন, না হলে কিছু বুঝবেন না। যাই হোক, আজকে আমার এই ব্লগারের 12 নম্বর টিউটোরিয়ালে হাউ টু ব্লগ ওয়েবমাস্টার। আমাদের ব্লগ ওয়েবমাস্টারটা আমাদের ব্লগে সেট করার মূলত একটা উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট আমি আমার ব্লগটাকে ওপেন করি। আগে বিস্তারিত বলে নেই, তারপরে কাজে দিয়ে যায়। ব্লগটাকে ভিউ করি। ভিউ করার পরে দেখেন আমাদের ব্লগটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে দেখেন এই যে হেড লিঙ্ক, তারপরে সাইডে যে আমরা লিঙ্কগুলো ব্যবহার করতেছি, তাদের পেজে পোস্টগুলো ব্যবহার করতেছি। আমাদের যখন ভিজিটরগুলো আসবে, আমার ভিজিটরগুলো আসা কোন ভিজিটরে কোন জায়গায় ক্লিক করতেছে এবং আমার ভিজিটরটা কোন বিষয়গুলো জানতে চাইতেছে। যদি আমার একটা ভিজিটর আসছে এই ওজোতে ক্লিক করছে, ক্লিক হেয়ার, এটা মিস্টেক হয়েছে। কেন মিস্টেক হলো সেটা আমাদের এই ওয়েবমাস্টারটা সাধারণত আপনাদের জিমেইলের মাধ্যমে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে আপনার ভিজিটরটা এসে আপনার এই ব্লগে কী সার্চ করতেছে এবং কি করতে চাইতেছে। যদি সেটা সে ঠিকভাবে করতে না পারে তাহলে আপনি কি করবে, ওই ব্লগ ওয়েবমাস্টারটা আপনাকে অটোমেটিকলি আপনার জিমেইলে একটা মেসেজ রিপ্লাই দিয়ে দেবে। তখন সেই মেসেজটা দেখে আপনাদের ব্লগের প্রবলেমটা সলভ করে নেবেন। যাই হোক, আপনারা কীভাবে ব্লগে আপনাদের ব্লগ ওয়েবমাস্টারটা সেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। তার আগে একটা কথা বলে নিই, আপনারা সবসময় আমার ভিডিওগুলো ফলো করবেন। এই দেখেন যে জিমেইল ওপেন করে গুগল অ্যাপস যে নামের একটা অপশন আছে, অপশনে ক্লিক করার পর দেখেন এই জায়গায় কোথাও কিন্তু কি নাই, গুগল ওয়েবমাস্টার নাই। ভালো করে খেয়াল করেন, এই দেখেন হাঙ্গাপ, কন্ট্যাক্ট, ডিসিং, ভালো করে আপনারা দেখেন কোথাও গুগল ওয়েবমাস্টার নাই। যাই হোক, আমরা যেহেতু আমাদের ব্লগে গুগল ওয়েবমাস্টারটা সেটিং করব, তার জন্য আমাদের ব্লগের ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এই যে সেটিং, অবশ্যই আমি এর আগে টিউটোরিয়ালে দেখাইছি কোথা থেকে আপনারা ওয়েবমাস্টারটা পাবেন। তাতে গুগল সার্চ কনসোলেট, এই জায়গায় ক্লিক করি। ক্লিক করার পর দেখেন www.google.com ওয়েবমাস্টার টুলস হোম হেল্টার। এখন দেখেন এই জায়গায় চলে আসার আগে জাস্ট আমি আপনাদেরকে আগে আবার দেখেন এই যে হোম, এটা কিন্তু ব্লগারের হোমে চলে যেতেছে। হোমে যাওয়ার পর দেখেন এই জায়গায় আপনার কোনো ব্লগের কি নাই, ব্লগ সেটিং করা নাই। যদি সেটিং করা থাকতো কীরকমভাবে আসতো সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের প্রথমে যখন এই ওয়েবমাস্টার টুলটি ওপেন হয়ে যাবে তখন এরকম একটা ড্যাশবোর্ড আসবে। জাস্ট আপনাদের জিমেইলটা সাইন আপ করা থাকতে হবে, না হলে কিন্তু হবে না, আগে বলে নিই। সাইন আপ করার পর দেখেন যে ওয়েলকাম টু সার্চ কনসোলেট, get the date tools and design needed to cut and maintain Google friendly website and mobile apps to get started just and your site or app now। এই জায়গায় আপনার সাইটের লিঙ্কটা দিতে বলতেছে। জাস্ট আমি আমার ব্লগটাকে ভিউ করি। ব্লগটাকে ভিউ করার পর এই দেখেন যে ব্লগের যে ইউআরএল লিঙ্কটা, সেই ইউআরএল লিঙ্কটা কপি করি। কপি করার পরে এই জায়গায় জাস্ট লিঙ্কটা কপি করি। কপি করার পরে অ্যাড প্রোডাক্টসে ক্লিক করি। ক্লিক করার পর বলতেছে ইউ আর অ্যালার্ট এ ভেরিফাই ওয়ান্ট অফ অনলাইন আর্ন মানি বাংলা টিপস ব্লগ ডট ভেরিফাই উইথ মোর দ্য অন নেটলেট মেথড উইথ মেক ইউর ওয়ানশিপ মোর রিয়েলিস্টিক। আপনাকে বলতেছে এটাকে ভেরিফাই করার জন্য। এখন ভেরিফাই করার অপশন হচ্ছে 1 2 3 4 5টা। আপনারা গুগল অ্যানালাইটিক্স আছে, তারপরে গুগল ডোমেইন নেম প্রোডাক্টস আছে, HTML ট্যাগ আছে, তারপরে HTML আপলোড ফাইল আছে। যেহেতু এই জায়গা থেকে সবচেয়ে সহজ হচ্ছে HTML ট্যাগ। এখন এই যে কোডটা আছে জাস্ট এই কোডটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে কপি করবেন। কপি করার পর
দেখেন আমি তার আগে দেখাই, ভেরিফাইডে ক্লিক করি। হ্যাঁ, দেখেন আমার এটা কিন্তু ভেরিফাইড হইতেছে না। জাস্ট আবার এটাকে লিঙ্কটাকে কপি করি। কপি করার পর আমরা ব্লগের এই যে টেমপ্লেট আছে, হ্যাঁ টেমপ্লেটে ক্লিক করি। ক্লিক করার পর এডিট HTML, হ্যাঁ এই জায়গায় ক্লিক করি। HTML এ ক্লিক করার পর আপনাকে সবসময় যেহেতু HTML ব্যবহার করতেছি, HTML কোড, তার কারণে আপনাকে খুঁজতে হবে যে আপনার পেজের হেড আছে কোন জায়গায়। হ্যাঁ, জাস্ট আপনারা সবসময় যেহেতু পেজের হেডগুলা সবসময় সিটিংগুলো উপরেই থাকে, জাস্ট এই দেখেন উপরে হেড লেখা আছে। হ্যাঁ, এই হেডের মধ্যে এই জায়গায় যে স্ল্যাং আছে, স্ল্যাংয়ে এই জায়গায় জাস্ট ইন্টার পেস্ট করেন। দেখেন আপনাদের এই জায়গায় ফাঁক হইতেছে, জাস্ট মাঝখানে আনেন। মাঝখানে আনার পর জাস্ট এই লিঙ্কটাকে এই যে পেস্ট করেন। পেস্ট করার পর দেখেন এই জায়গায় এই যে HTML কোডটা আনলাম, আনার পরে এই জায়গায় সিটিংয়ে জাস্ট এই জায়গায় আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পর এই যে সেভ টেমপ্লেটে এই জায়গায় ক্লিক করি। ক্লিক করার পরে একটু ওয়েট করি। ওয়েট করার পর এখন আমরা ওয়েবমাস্টারে যাই। যাওয়ার পরে এখন দেখেন ভেরিফাইডে ক্লিক করি। দেখেন এখন কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুল ভেরিফাইড ইউর ওয়ানশিপ অন, মানে আপনার ব্লগ স্পটটা কন্ট্যাক্টলি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা আবার কি করি, আমাদের জিমেইলে দেখেন অটোমেটিকলি মেসেজ চলে আসছে। আসার পরে বলতেছে আপনাদেরকে লিঙ্কগুলো অ্যাপ্রুভ করার জন্য। আপনারা জাস্ট এই জায়গায় ক্লিক করে অ্যাপ্রুভ করে নেবেন। জাস্ট আমি আপনাদেরকে একটা দেখাই। এখানে এটা হয়ে গেল। হ্যাঁ, তারপরে এখন আমরা এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখন আবার জিমেইলে যে আপ বক্স আছে সেই জায়গায় চলে যাই। যাওয়ার পরে এখন এই জায়গায় মোড়ে ক্লিক করি। মোড়ে ক্লিক করার পর আসতেছে না, একটু দেখতেছি, রিলোড করে নিই। আসলে নেটটা একটু প্রবলেম করে তো, তাই আর কি লোডিং নিতে একটু সময় নেয়। হ্যাঁ, অবশ্যই ধৈর্য ধরে একটু দেখবেন। যাই হোক, এই জায়গায় এখনো ব্লগের ওয়েবমাস্টারটা চলে আসে নাই, একটু পরে ইনশাল্লাহ চলে আসবে, হয়তো বা একটু সময় নিতেছে। যাই হোক, আমাদের ব্লগ ওয়েবমাস্টারটা এখন আমরা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখন হোমে ক্লিক করার আগে আমাদের যে এই যে জিমেল লিঙ্কটা দিয়েছিল এই জায়গায় ক্লিক করার পর এরকম একটা ড্যাশবোর্ড চলে আসলো। আসার পরে এখন দেখাইতেছে অলরেডি কি আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা এখন এটার সাথে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আপনারা চাইলে আরও অনেকগুলা ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট অ্যাড করতে পারেন। তার জন্য অ্যাড প্রপার্টি ক্লিক করে ইউআরএলটা দিবেন। তারপরে ওই যে HTML যে কোডটা আছে, জাস্ট ওই কোডটাকে নিয়ে আপনারা এই যে HTML এর জায়গায় সেভ করে দিবেন। হ্যাঁ, সেভ করে দেওয়ার পর আপনাদের ওইভাবে কনফার্মেশন ভেরিফাই হয়ে যাবে, কংগ্রেচুলেশন আসবে। আসার পর আপনারা ওকে কমপ্লিট হয়ে গেল। আপনাদের কি হলো, গুগল ওয়েবমাস্টারে আপনাদের যে ব্লগ ওয়েবসাইটটি ছিল সেটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, অ্যাড হওয়ার সুবিধাটা আপনাদেরকে বলছি। তখন মানে আপনাদের ভিজিটর যেগুলো যাবে, জাস্ট যাওয়ার সাথে সাথে যে কোনো প্রবলেম হলে আপনার ব্লগ ওয়েবসাইটে, কারণ আপনার ব্লগ ওয়েবসাইটে যে কোনো প্রবলেম হওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু আপনি বুঝবেন না, সেটা বুঝবে কি রোবট। হ্যাঁ, তার এই আসলে গুগল ওয়েবমাস্টারটা তৈরি করা হয়েছে বড় বড় যে বিজনেসার আছে, বিজনেসারদের জন্য। যাই হোক, আমরা সাধারণত এখন অনলাইনের বিজনেস করার জন্য, মার্কেটার করার জন্য সুবিধার সাথে আমরা এটাকে ব্যবহার করতেছি। আশা করি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝাতে পারছি কিভাবে হাউ টু ব্লগ ওয়েবমাস্টার, আপনাদের ব্লগে ওয়েবমাস্টারটা অ্যাড করবেন এবং তার কি কি সুবিধা আছে সেটা আপনাদের বলছি। আর যেটুকু আপনারা যখন জিমেইলে মেসেজগুলো চলে আসবো তখন ডিসক্রিপশনগুলো ভালোভাবে পড়বেন, কি বলতেছে তখন সেটা সলভ করে নিতে পারবেন। হ্যাঁ, কারণ একটা প্রবলেম না থাকলে কিন্তু কি হয় না, প্রবলেমটা সলভ করা যায় না। হ্যাঁ, তারপর যদি কাল কোনো প্রবলেম হয় আপনারা মেসেজে পাবেন, যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে অথবা আমার ব্লগে কমেন্ট করতে পারেন। আমি আশা করি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। আর এই টিউটোরিয়ালটি বেশি লং করব না, আজকের মতো
মানে এখানে বিদায় নিব। তার আগে একটা কথা বলি, সবসময় বলি, যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তার আগে আবার বলে নিই যে আমার 13 নম্বর টিউটোরিয়াল থাকছে হাউ টু ব্লক অ্যানালিটিক্স। হ্যাঁ, আমরা 13 নম্বরে শিখবো আমাদের পড়ালোকে অ্যানালিটিক্সে আসলে অ্যানালিটিক্সটা কেন করব। হ্যাঁ, সেই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস তুলে দেবো। তার আগে একটা কথা বলে নিই যে অ্যানালিটিক্সটা করার সুবিধা হচ্ছে আপনার ব্লগ থেকে কেউ কখনো কী করতে পারবে না, কোনো পোস্ট কপি করতে পারবে না। আরও অনেক সুবিধা আছে যেগুলো আপনাকে বলে দেবো যখন এই টিউটোরিয়ালটা তৈরি করব। আর বেশি লং করতেছে না টিউটোরিয়ালটি। আজকে আপনাদের থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।